তোমরা হয়তো সকলেই দেখেছিলে আমাদের বাড়ির সামনে ভীষণ জল হয়ে গেছিলো। আমি হয়তো ভেবেছিলাম যে এবার হয়তো আমাদের বাড়িতে জল ঢুকে যাবে, বাট এখন আমাদের বাড়ি কেমন কি কন্ডিশন আছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখতেই পারছো আমাদের উঠোনে কিন্তু একটু জল নেই, জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমার মা এত ভগবানকে ডেকেছে, জল পুরোপুরি শুকিয়ে গেছে। তো জল রয়েছে একদম আমাদের বাড়ির পুরো চারিপাশে জল আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। যেখানে আমাদের গাড়ি রাখি, বেসিক্যালি যে গাড়ির ঘরটা আছে গাড়ির সামনে, ওখানে জল হয়ে গেছে। এবং এখন কিন্তু জলে প্রচুর মাছ, বিকজ অনেক দিয়ে যাদের পুকুর ছিল মাঠে সেগুলো ভেসে গেছে, তো সেসব ভেসে এখন মাঠে একদম মাছ মাছ হয়ে গেছে। প্রচুর লোকে প্রচুর মাছ ধরছে এখন। তো চলো, দেখতেই পেলে এই পাশটা পুরো মাঠের সাইডটা পুরো জল হয়ে রয়েছে। এবার আমি তোমাদের দেখাবো আমাদের রাস্তার সাইডটা, মানে যেটা আমাদের পুরো বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেখানে কি অবস্থা। আমি ছোট ছোট গাছ লাগিয়েছিলাম, সেগুলো জল এসে মারা গেছে। তো এখানে দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তা সেখানে কিন্তু এখনও জল রয়েছে, মানে জলটা জাস্ট শুকিয়েছে এখন, বাট এখনও অনেক জল আর প্রচুর মাছ। দেখো আমি এখন মাছ ধরছি, তো রিমি বলছে তুই কি হাতটা জলে দিবি না উপর দিয়ে মাছগুলো ধরবি বলতো। আমি কিন্তু জলে হাত দিয়ে মাছটা ধরছিলাম, ছোট্ট ছোট্ট মাছ হয় না, কি মাছ বলে সেগুলো, কি মাছ বলে রিমি? নেরুল মাছ বলে। আমি অবশ্য এই মাছটার নাম জানতাম না, এই রিমি বলেছে আমাকে এটা নেরুল মাছ। নেরুল মাছ নাকি খাওয়া যায় না, খাওয়া যায় না নাকি, বড় বড় মাছ হয়, আমি জানতাম না আগের দিন। এই নিয়ে অনেক তর্ক হয়েছে আমাদের মধ্যে যে এই মাছ, আমি বলি যে খাওয়া যায় না, এই মাছ খাওয়া যায় না বলেছিলাম না, এই নিয়ে ঝগড়া হয়েছে। তো তারপর দেখো, যাই হোক আমাদের এখানে এখন অনেক জল। আর এবার দেখাই তোমাদের সামনে, আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে ওদের অ্যাকচুয়ালি ওরা রান্নাঘর আছে, রান্নাঘরে রান্না করে। তো ওদের রান্নাঘরে জল ঢুকে গেছিলো, রান্না করতে পারছিল না। তোমরা হয়তো দেখেছো, দেখো এখানে রিউ পাপাকে বেঁধে রেখেছি, কি কিউট লাগছে। ওহো, কেউ এটা না একটু ফটো ফ্রেম বানিয়ে আমাকে একটু স্টোরিতে করতো, কলপ মানে কি বলো ওটাকে, মেনশন করো, আমি মেনশন ব্যাগ দিয়ে দেবো। তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে দিদিদের বাড়ি তোমাদের দেখাবো কেমন কি ওদের অবস্থা। রাস্তা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে এবং সবাই পরিষ্কার করে দিয়েছে, তো রাস্তার উপর কোনো নোংরা না থাকে। তো চলো, এখানে রিও খুব চেল্লাচ্ছে, ওকে নিয়ে যাওয়ার সঙ্গে করে, কিন্তু এরকম কাদার ভেতর নিয়ে গেলে আমার মা আমাকে কেলাবে। তো দেখো ওদের বাড়ির সামনেটা এখনো জল শুকায়নি, পুরোপুরি জল রয়েছে, দেখতেই পারছো। মানে ওদের বাড়িটা অ্যাকচুয়ালি বেশি জল, আমাদের বাড়িতেও জল ছিল, বাট আমাদের বাড়িটা মানে পরে হয়েছে জল, ওদের বাড়িটা তাড়াতাড়ি, মানে এখনও জল ওদের বাড়িতে। মানে আমি আজকে ভয়েস ওভার করছি কালকের ভিডিও এটা, বাট আজকে এখন ওদের বাড়িতে জল আছে, দেখতেই পেলে সামনে জল রয়েছে। তাই কথা বলতে বলতে এখানে রিও এত টাকা ডাকছিল, আমি না পেরে চলে এসেছি দৌড়াতে দৌড়াতে। আমি বলছি নে তুই খুশি, তোকে চল ঘোরাতে নিয়ে যাবো। তাই বলে দেখো এখন নিয়ে যাচ্ছে, ও যে কি খুশি, জলের মধ্যে যাবে, দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাবে। আমি বললাম তোর পাটা শুধু ধোয়া, বর কোথাও নিয়ে যাবো না, তাই বলে একটু পকান শট দিয়ে দিয়েছি। তো চলো, ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আমার পেজ কিন্তু এটাই রিয়েল, এটা।